আশারাম বাপু তিনি কিন্তু গীতা পাঠ করেছেন, তারপরেও বলৎকারের আসামি, জেলে পড়ছেন। বাবা রাম রহিম তিনি গীতা পাঠ করেছেন এবং তিনি গেরুয়া বস্ত্র পরেছেন, তারপরেও কিন্তু তিনি বলৎকারের আসামি। স্বামী চিত্তানন্দ দাস তিনিও কিন্তু বলৎকারের আসামি, তিনি কিন্তু গেরুয়া বস্ত্র পরেছেন এবং গীতা পাঠ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় একটা স্কুল প্রোগ্রামে গিয়ে ভাষণ দিতে বলছেন যে ছোট ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে বৃদ্ধা এবং হসপিটালের তিলোতমার মতন বলৎকারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, তাই তাকে রুখতে গেলে অবশ্যই গীতা পাঠ করতে হবে। গীতায় নাকি এই বলৎকার রুখার সমাধান রয়েছে এবং এই গেরুয়া কালার তার মধ্যে নাকি এই বলৎকার বন্ধ করার অস্তিত্ব রয়েছে বা ঐতিহ্য রয়েছে। তাই আমি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো যে হুজুর, সৌদি আরব একবার লক্ষ্য করে দেখুন, ওখানে কিন্তু বলৎকারের সংখ্যা অনেক 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 কম, তবে কিন্তু ওখানে গীতা পাঠ হয় না বা ওখানে ওই গেরুয়া কালার নেই। সুতরাং বুঝতে পারছেন, গেরুয়া কালার আর গীতা পাঠ কিন্তু ভারতবর্ষে হয়, আর ভারতবর্ষে কিন্তু বলৎকারের সংখ্যা অনেক বেশি। আমি সম্পূর্ণ হিন্দু ধর্মকে বলছি না, আমি বলছি উদাহরণস্বরূপ আশারাম বাপু তিনি কিন্তু গীতা পাঠ করেছেন, তারপরেও বলৎকারের আসামি, জেলে পড়ছেন। বাবা রাম রহিম তিনি গীতা পাঠ করেছেন এবং তিনি গেরুয়া বস্ত্র পরেছেন, তারপরেও কিন্তু তিনি বলৎকারের আসামি। স্বামী চিত্তানন্দ দাস তিনিও কিন্তু বলৎকারের আসামি, তিনি কিন্তু গেরুয়া বস্ত্র পরেছেন এবং গীতা পাঠ করেছেন। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে কেবলমাত্র গীতা পাঠ করলে আর গেরুয়া বস্ত্র থাকলে বলৎকার রুখা যাবে না। বলৎকারকে যদি বন্ধ করতে হয় তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনীতির নির্বিশেষে বলৎকারীকে কঠিন থেকে কঠিনতম সাজা দিতে হবে এবং তার একটাই পরিচয় হওয়া দরকার যে সে বলৎকারী। সেখানে কোনো রাজনীতির রং, কোনো ধর্মের রং, কোনো জাতের রং না লাগিয়ে তাকে বলৎকারী হিসাবে যদি সাজা দেওয়া হয় তাহলে কিন্তু বলৎকার কমবে। আর যদি বলৎকারীদের পুরস্কৃত করা হয় তাহলে কিন্তু বলৎকার কমবে না, বরং বাড়বে। যাই হোক, যদি মনে করেন আমি সঠিক প্রশ্ন করেছি তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজকে ফলো করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। এবং আমি এই যে শুভেন্দু বাবুর বায়ান, আমি আমার কমেন্ট বক্সে লিংক পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি কোনোদিন মিথ্যা বলি না। ধন্যবাদ।